আজকে বানিয়েছি 1 কাপ সুজি দিয়ে নরম ও তুলতুলে নলেন গুড়ের দুধ পুলি পিঠে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি 1 কাপ সুজি দিয়ে তৈরি নলেন গুড়ের দুধ পুলি পিঠে। এই পিঠে যতবারই ফোটাবেন কোনো মতে খুলে যাবে না ও শক্ত হবে না, সবসময় নরম ও তুলতুলে থাকবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সুস্বাদু এই নলেন গুড়ের দুধ পুলি পিঠেগুলো সুজি দিয়ে খুব সহজে বানাতে পারবেন। 1 কাপ সুজি কড়াতে দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নেব, কারণ সুজির একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না থাকে। গ্যাসটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, নাহলে সুজিগুলো চুঁয়ে যাবে। কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে সুজিগুলো তলায় ধরে যাবে। সুজিটা হালকা করে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সুজিটা ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার সুজিটাকে মিহি করে গুঁড়ো করে নেব। 1 কাপ সুজির জন্য 2 কাপ জল দিলাম। জলটা গরম হয়ে এসেছে। এবারে এই যে সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে, সেই সুজিটাকে অল্প অল্প করে দিয়ে দিলাম। গুটলি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে। গ্যাসটাকে লো হিটে করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর এই গুটলিগুলো যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। একটা ডো মতন করে নিতে হবে। ডোটা হবে ঠিক রুটির ডোয়ের মতো। যখন এই কড়া থেকে এরকম ছেড়ে যাচ্ছে, এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম। 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম, একটু ঠান্ডা হোক। 5 থেকে 6 মিনিট পরে ডোটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এই ডোটার মধ্যে 3 চামচ পাউডার দুধ মিশালাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এটা দিলে যে দুধ পুলিটা হবে টেস্টটা তার খুব ভালো হবে। আর যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা আরও ভালো হয়, তাই আমি 1/2 চামচের মতন নুন যোগ করলাম। এবার এইগুলো একসঙ্গে ভালো করে থেসে নেব। গরম অবস্থাতেই থাসতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো করে মাখা যাবে না। এর সঙ্গে 3 চামচের মতন ময়দা অ্যাড করব, যাতে ডোটা ভালোভাবে মাখা যায়। মোট 6 চামচ ময়দা যোগ করলাম। ডোটা আমার ভালোভাবে মসৃণ করে মাখানো হয়ে গেছে। নারকেলটা কোড়া হয়ে গেছে, গুড়টাকে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা এখানে ছাই মেরে নেব। গ্যাসটা আছে মিডিয়াম হিটে, বেশি হাই হিটে করতে যাবেন না, তাহলে নিচেটা ধরে যাবে, ছাইটা ভালো হবে না, পিঠে তখন ভালো হবে না। নারকেলটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। নারকেলটা শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। নারকেলটা হয়ে গেছে, এবার ঠান্ডা করতে হবে। তারপরে দুধ পুলির পিঠেগুলো গড়ে নেব। এখানে একটা পাত্রে 500 গ্রাম দুধ নিয়েছি, তার সাথে 6 চামচ চিনি যোগ করলাম। এই দুধটা এদিকে ফুটুক, গ্যাসটাকে সিমে করে দিলাম।
এদিকে নারকেলটা আমার ঠান্ডা হয়ে গেছে, কিছুটা ডো নিলাম, বাকিটা চাপা দিয়ে রেখে দিই। এবার কিছুটা ডো নিলাম, একটা গোল্লা করলাম, একটু চাল গুঁড়ি বা ময়দা মাখিয়ে নেব, তাহলে করতে সুবিধা হবে পিঠেটা। এবার একটা বাটি করব। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে করছি। ঠিক এরকম একটা বাটি করে নেব। দেখতে আমার বাটি হয়ে গেছে। এবার এই বাটিগুলোতে কিছুটা নারকেল দিয়ে দেব। খুব বেশি করেও দেবেন না, আবার কম করেও দেবেন না। বেশি করে দিলে তখন সিল করা যাবে না, ভালো করে খুলে যাওয়ার ভয় থাকবে, আর কম করে দিলে তখন খেতে ভালো লাগবে না। এই ধারগুলোতে একটু করে জল দিয়ে দেব, কারণ সিল করলে যাতে খুলে না যায় যখন দুধে এটা ফুটবে। এবারে দুটো প্রান্তকে এভাবে মুড়ে দেব। এবার আপনারা যেভাবে খুশি মুড়তে পারেন। এইভাবে সব পিঠেগুলো গড়ে নেব। সমস্ত পিঠেগুলো আমার গড়া হয়ে গেছে। এবার এগুলোকে দুধে সেদ্ধ করে নেব। আসুন আপনাদেরকে সঙ্গে নেই, এগুলো দুধে সিদ্ধ করি। এখানে দুধ আমার টগবগ করে ফুটে গেছে। 1 কাপ দুধ তুলে রেখে দিই। এবার এই পিঠেগুলোকে এই দুধে দিয়ে দিই, 10 মিনিট ভাপিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিলাম, কারণ দুধ উতরে যাওয়ার ভয় আছে। এবার উপর দিয়ে কিছুটা নলেন গুঁড়ো দিয়ে দিলাম। এতে আর এলাচ দেবো না, যেহেতু নলেন গুঁড়ো দিচ্ছি, এর একটা গন্ধ আলাদা। আগে দুধটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব পিঠেটা দেওয়ার পরে। দুধটা আমার টকবক করে ফুটে গেছে, পিঠে শুদ্ধ। এবারে আমি এটাকে আবার লো টু মিডিয়াম হিটে করে দিলাম। এইভাবে 10 মিনিট রেখে দেব, চাপা না দিয়ে, কারণ চাপা দিলে দুধটা উদলে পড়ে যাওয়ার ভয় আছে। বসে বসে সেদ্ধ হবে, আর গুড় দুধ সব পিঠেগুলোর ভিতরে প্রবেশ করবে, তবে দুধ পুলি পিঠেগুলো খেতে আরও টেস্টি হবে। 10 মিনিট পর আবার একটু ফুটিয়ে নেব। কত সুন্দর হয়েছে। এইভাবে করলে যতই আপনারা ফুটান কিছুতেই ভেঙে যাবে না। প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন, কত নরম, কত স্পঞ্জিও হয়েছে পিঠেগুলো, কত বড় বড় হয়ে গেছে।
এই হাফ কাপ দুধের মধ্যে 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো ভালো করে গুলে নিলাম। এবার এই দুধটা দিয়ে দিলাম, তাহলে এটা আরো গাঢ় হবে। আর একটু ফুটিয়ে নেব এটাকে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, চাপা দিয়ে রেখে দিলাম, তাহলে এই দুধটা আরো গাঢ় হয়ে যাবে, তখন খেতে আরো ভালো লাগবে। 10 মিনিট পর দেখাচ্ছি কিরকম হলো। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।